অনুষ্ঠান হচ্ছে, আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের 25-15 বৎসরের যেই দুঃশাসন, অপশাসন, নির্যাতন, মানুষ গুম, হত্যা, এইসবের অবসান ঘটিয়ে এক নতুন সূর্যের উদয় হয়েছে, নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটেছে। সেই বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে উনি জাতিসংঘের ওনার ভাষণ প্রদান করবেন। সেই ভাষণ উপলক্ষে আমরা এখানে এসেছি, আমরা ওনাকে অভ্যর্থনা জানাতে চাই। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলি সমাধান করে নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং দ্রুততম সময়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করে। এখনো পর্যন্ত তো তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহার হলো না। তারেক রহমানের, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সবগুলো ভুয়া মামলা, মিথ্যা মামলা। গত 15 বছর না, গত 17 বছর, 17.5 বছর এই মামলাগুলো প্রমাণের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবং ইনশাল্লাহ এই মামলা অচিরেই সব, ইনশাল্লাহ আমরা আশা করি এগুলা আদালত কর্তৃক আবার সব মামলা বাতিল হয়ে যাবে। আমরা তো দেখছি অনেক মামলা বাতিল হয়ে যাচ্ছে, প্রধান উপদেষ্টা নিজের মামলাটিও প্রত্যাহার হয়েছে। তারেক রহমানের ক্ষেত্রে কি সমস্যা? তারেক রহমানের মামলা আমরা জোর দাবি জানাচ্ছি, যদি প্রধান উপদেষ্টার মিথ্যা মামলা প্রত্যাহার হতে পারে, সর্বাগ্যে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এই বিশাল সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, ডক্টর ইউনূস সাহেবের কাছে দাবি জানাচ্ছি এবং বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার আছে সবার কাছে দাবি জানাচ্ছি, অবশ্যই অবিলম্বে তারেক সাহেবের যত মামলা আছে সব মামলা প্রত্যাহার করতে হবে। তারেক সাহেবকে বীরের বেশে বাংলাদেশে ফেরত যাওয়ার সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধুমাত্র নিউ ইয়র্কের নয়, আপনারা বলতে পারেন যে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে, শুধু আমেরিকাও নয়, উত্তর আমেরিকার অন্যান্য দেশ থেকেও, ধরেন কানাডা, পাশে মেক্সিকো, অন্যান্য জায়গা থেকেও বাংলাদেশিরা এসেছেন এই ডক্টর ইউনূসের পক্ষে। আমি যদি দেখি এখানে পেনসিলভেনিয়া থেকে দেখছি এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার, নিউ ইয়র্ক সিটি। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা খুনি হাসিনার বিচার চাই, বাংলাদেশে এনে তার বিচার করতে হবে এবং বাংলাদেশে তার প্রেতাত্মা যত আওয়ামী লীগ আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন স্টেট থেকে এসেছেন, বিভিন্ন ব্যানার নিয়ে। বস্টন থেকে দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা এসেছেন, ম্যাসাচুসেটস থেকে এসেছেন, ক্যালিফোর্নিয়া থেকে দেখতে পাচ্ছি বিএনপির। আপনারা এসেছেন ক্যালিফোর্নিয়া বিএনপি থেকে। দাবি আমাদের একটাই, দুইটা দাবি। একটা দাবি হলো বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে এভাবে ধ্বংস করছে এবং মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং আইনের শাসনের প্রতি যে হস্তক্ষেপ করেছে সেটাকে পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সে আন্দোলনে শরিক হওয়া দ্বিতীয় অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য দরকার একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের ব্যবস্থা যেন করেন। এই দাবিতে আমরা যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দাবি রাখবো, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে সুস্পষ্ট, আমরা আর কোনো গুম খুন দেখতে চাই না। কারণ বাংলাদেশে এখনো অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক সন্তান তাদের বাবাকে হারিয়েছে এবং তাদের কোনো ঠিকানা নাই, তাদের কোনো পরিচয় নাই। তাদের সন্ধান আমরা চাই এবং অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ওয়াশিংটন ডিসি থেকে এসেছেন, কি দাবি আপনাদের? জি, আমাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় ওনাকে শাস্তি দিতে হবে। যে খুন, গুম, নির্যাতন উনি করেছেন, 15টা বছর বাংলার মানুষকে অতিষ্ঠ করে ছেড়েছেন, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন।
আমরা এই শেখ হাসিনার বিচার চাই এবং এই বিচার বাংলার মাটিতে হতে হবে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি মেরিল্যান্ড থেকে। আমি মেরিল্যান্ড বিএনপির সেক্রেটারি, আমার মেরিল্যান্ড বিএনপির প্রেসিডেন্ট। আমরা এখানে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইউনূস সাহেব, ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠুভাবে উনি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন সামনে দিবে, এই প্রত্যাশা আমরা এসেছি এবং আমরা তারেক রহমানের ডাকে আমরা এখানে এসেছি ওনাকে অভিনন্দন দেওয়ার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? মহানগর বিএনপি। মহানগর বিএনপি উত্তর। নিউ ইয়র্ক মহানগর বিএনপি উত্তর। আমাদের দাবি কিছু না, আমাদের দাবি স্বৈরাচারী শেখ হাসিনার, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার শাস্তি দাবি করছি। বাংলাদেশে ফেরত এনে তাকে ফাঁসিতে ঝুলানো, এই দাবি জানাচ্ছি সরকারের কাছে আমরা। বলুন। আমি চাই ডক্টর ইউনূস বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসুক এবং সুন্দর সুষ্ঠুভাবে দেশটা চালক এবং খুনি গুম করা হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তি প্রদান করুক। থ্যাংক ইউ। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তারেক রহমান আইনি প্রক্রিয়ায় এটা শেষ করে তিনি বাংলাদেশে আসতে চেষ্টা করবেন। আমাদের মেরিল্যান্ড বিএনপিতে একটু আসেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনের এই রাস্তাটিতে বিএনপি বিভিন্ন সব প্রায় 50টা স্টেট থেকেই তাদের কর্মীরা এখানে এসেছেন এবং তারা যে দাবিগুলো তুলছেন আপনারা শুনছিলেন। তারা বলছেন যে ডক্টর ইউনূস সরকারের কাছে তাদের দাবি অনেকগুলো, এর মধ্যে মূলত তারা চান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার তারা যেমন দাবি করছেন, সেই সঙ্গে অতি দ্রুত দেশে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ারও দাবি তারা তুলছেন। তা অনেক দিন পরে, অনেক বছর পরে বলা যেতে পারে যে বিএনপি অনেক উজ্জীবিত। যদিও প্রত্যেক বছরই যখন জাতিসংঘের এই অধিবেশন হয় তখন তারা এ ধরনের সমাবেশগুলো করে, কিন্তু এত সমাগম অন্য সময়গুলিতে দেখা যায় না। এখন যেমন নিউ ইয়র্কের প্রত্যেকটি স্টেট থেকে তাদের নেতাকর্মীরা সমবেত হয়েছেন, ডক্টর ইউনূসকে স্বাগত জানাচ্ছেন, ফলে তারা প্রচণ্ড রকম উজ্জীবিত রয়েছে এখানে। আমি আপনাদেরকে নিয়ে যাব পাশের ব্লকে। এখানে মাঝখানে আমি যদি দেখাই একটু, জর্জিয়া থেকে আসছি, মাঝখানে এই যে একটা আমরা গোষ্ঠী দেখছি, এরপরই অন্য আরেকটি জায়গায় রয়েছে আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ। তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতা কর্মীরা খুবই উজ্জীবিত রয়েছে। বিভিন্ন স্টেট থেকে তারা এসেছেন, তাদের দাবি দেওয়া অনেক। আজকে আর কিছুক্ষণের মধ্যেই
আজকে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভাষণ দিবেন। সেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরবেন, সেই সঙ্গে রোহিঙ্গা এবং ফিলিস্তিন ইস্যুতে তিনি বক্তব্য রাখবেন বলে তার প্রেস সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন গতকাল রাতেই। এবং এর বাইরে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানেরও অনেক বিষয়গুলি তিনি জাতিসংঘের ভাষণে তুলে ধরবেন। তবে বিশ্ববাসীর কাছে তিনি তার সরকারের প্রতি সমর্থন, সাহায্য, সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানাবেন। জাতিসংঘের এই ৭৯তম অধিবেশনটি অন্য দেশের জন্য যেমনই হোক না কেন বাংলাদেশের জন্য অনেক তাৎপর্যপূর্ণ ছিল। এমনকি ডক্টর ইউনূস এই অধিবেশনে যোগ দিতে পারবেন কি পারবেন না, যোগ দিতে পারলেও তিনি ভাষণ দিবেন কিনা, নানান রকমের কথাবার্তা প্রচলিত হয়েছিল। কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে তিনি আজকে আর কিছুক্ষণের মধ্যেই জাতিসংঘের ৭৯তম এই অধিবেশনে ভাষণ দেবেন এবং বাংলাদেশের পরিস্থিতি যেমন তুলে ধরবেন তেমনি বিশ্ব শান্তিরও আহ্বান জানাবেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে এবং ফিলিস্তিনিদের উপর যেই নির্যাতন হয়েছে এই সামগ্রিক সব বিষয় নিয়ে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরবেন। আর আজকে এখন জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ শুভেচ্ছা স্বাগত বক্তব্য জানাচ্ছে বিএনপি। এখানে তারা কয়েক হাজার কর্মী এবং নেতা নিউ ইয়র্কের বিভিন্ন প্রায় 50টি স্টেট থেকেই তাদের কর্মীরা এখানে সমবেত হয়েছেন। শুধু নিউ ইয়র্ক নয়, কানাডা থেকেও এসেছে, ইউরোপের অন্যান্য জায়গা থেকেও এসেছে। ফলে বিরাট একটা উজ্জীবিত বিএনপি দীর্ঘদিন পরে বিশেষ করে গত 15টি বছর ধরে তারা ক্ষমতার বাইরে থাকায় এবং অনেকেই মামলা হামলা নানান রকম কারণে প্রবাসে জীবনযাপন করেছেন। এই গত 15 বছর অনেকেই মামলার কারণে জীবন বাজি রেখে তারা কিন্তু প্রবাসী হয়েছেন। ফলে তাদের জন্য আজকের দিনটি একেবারেই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ফলে তারা অত্যন্ত উজ্জীবিত, অনেকেই খুবই উচ্ছ্বসিত। তারা বলছেন যে যত এই ডক্টর ইউনূস সরকারের প্রতি তারা তাদের পূর্ণ সমর্থন যেমন জানাচ্ছেন, সেই সঙ্গে তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপযুক্ত বিচার হতে হবে, সেই দাবিটি তারা তুলছেন। সেই সঙ্গে যাতে করে খুব দ্রুততম সময়ের মধ্যে একটি দেশে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেন, সেই দাবিটিও কিন্তু তারা মুহুর্মুহুভাবে তুলছেন। যে সমস্ত স্লোগান তারা দিচ্ছেন, তারা নিজেদেরকে জিয়ার সৈনিক বলে পরিচয় দিয়ে নানান রকম স্লোগান দিচ্ছেন এবং বাংলাদেশের জন্য তারা আজীবন লড়াই করবেন। এবং গণ অভ্যুত্থান যেটি হয়েছে, ছাত্র জনতার এই বিজয়ে তারা উল্লসিত এবং ছাত্র জনতাকে তারা অভিনন্দনও জানাচ্ছেন। আমরা একটু এখন ঘুরে আসব রাস্তার ওই প্রান্তে যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। জি ভাইয়া, কি বলতে চান? আচ্ছা বলেন, কি বলতে চান, মানে কি আজকে আপনাদের দাবিটা? আমরা আজকে এখানে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ৭৯তম অধিবেশনে, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যুক্তরাষ্ট্রের বিএনপির পক্ষ থেকে আমরা যেমনিভাবে দীর্ঘ 17টি বছর আমরা এখানে সমবেত হতাম এবং সবসময় সর্ববৃহৎ আমাদের লোক সমাগম যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হতেন এবং আজকেও এখানে আমরা সমবেত হয়েছি। সমবেত অনেক মানুষ, শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, প্রায় 50টি স্টেট থেকে নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছেন। আমি যদি একটু দেখাই আপনাদের, এটা আপনাদের মেইন ফোরাম, রাইট? আমাদের আজকের দাবি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘদিন নির্বাসিত করে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে উনাকে বাংলাদেশে স্বদেশে প্রত্যাবর্তন করাতে হবে এবং খালেদা জিয়া সহ সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী 1 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন করে সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে অধিষ্ঠিত করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের দাবি একটাই, বর্তমান সময়ে যে সময়টা অতিক্রম করছি, আমরা বাংলাদেশকে আবার ছাত্র জনতার
মাধ্যমে বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করতে সক্ষম হয়েছি। তো আজকের এই স্বাধীন দেশ থেকে আমরা শুধু ঘোষণা করতে চাই, এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তারা নিশ্চয়ই এই খুনি হাসিনার বিচারের প্রক্রিয়া তৈরি করে যাবেন, যা পরবর্তীতে সরকার এসে তা সম্পন্ন করতে পারে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে বিভিন্ন স্টেট থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন এবং তারা একদিকে যেমন ইউনূস সরকারকে অভিনন্দন জানাচ্ছেন, তেমনি তারা তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার সহ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনেরও দাবি জানাচ্ছেন।